পেঁয়াজের খোসা আর রসুনের খোসা দিয়ে একটা ঘরোয়া কীটনাশক বানিয়ে আজকে আপনাদের দেখাবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন। এই যে রসুনের ছোকলা বা খোসা আর পেঁয়াজের খোসা, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 24 ঘন্টার জন্যে। এই 24 ঘন্টা পর আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে এটার সাথে কি অ্যাড করব সেটাই এখন দেখার বিষয়। এই ঘরোয়া কীটনাশকটি খুব সহজেই আপনার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। কোনো খরচই হবে না। বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা অনায়াসে তৈরি করতে পারেন এবং সাথে আমি যে জিনিসটা অ্যাড করব সেটা প্রত্যেকের বাড়িতেই আছে এবং এটা রান্না করার একটা প্রধান উপকরণ। কারণ এটা সবার বাড়িতেই থাকবে, একদম কম বেশি না, ইন জেনারেল সবার বাড়িতেই আছে যে জিনিসটা এখন যেটা আমি অ্যাড করতে যাচ্ছি এই রসুনের পানি এবং পেঁয়াজের খোসার পানির মধ্যে। এই হলো হলুদ। হলুদের গুঁড়া আমার প্রত্যেকের বাড়িতেই থাকে। এটা আমি এখন মিশাবো। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া মিশিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে ছেঁকে তারপর স্প্রেয়ার বোতলে ঢুকিয়ে আপনারা যে কোনো গাছে স্প্রে করতে পারেন অনায়াসে নির্দ্বিধায়। এটা কিন্তু 100% কার্যকরী এবং এটার জন্য গাছের কোনো ক্ষতি হবে না। আপনারা অনায়াসে এটা প্রতিদিন ইউজ করতে পারবেন, যেহেতু এটা রাসায়নিক কিছু না, এটা ঘরোয়া জৈব উপাদান। এটা প্রতিদিন ইউজ করা যায় গাছে। গাছে যদি আপনারা প্রতিদিন ধৈর্য ধরে ইউজ করেন তাহলে পোকামাকড় তো লাগবেই না, গাছ অত্যন্ত সুন্দর সজীব এবং সতেজ থাকবে। এটার সাথে আমি আরও সমপরিমাণ পানি মিশালাম, মিশিয়ে তারপর আমি এটা গাছে স্প্রে করব। আপনারা এটা 100% কার্যকরী, এটা ইউজ করে দেখতে পারেন। আমি উপকার পেয়েছি, অবশ্যই আপনাদেরও উপকার হবে ইনশাল্লাহ। যারা বাগান করেন তাদের কিন্তু অসীম ধৈর্যের প্রয়োজন। বাগান যারা করবেন তাদের কিন্তু ধৈর্য ধীরে ধীরে বাড়বে। কারণ বাগান করতে গেলে প্রতিটা গাছের যেভাবে যত্ন করতে হয় সেটা আসলে ধৈর্যের প্রয়োজন। বাগান করুন আপনারা, আপনারা ধৈর্য শক্তি বাড়ান এবং ধৈর্য শক্তি বাড়ালে হবে কি, সব কিছুর মনের জোর কিন্তু আপনাদের বেড়ে যাবে। সাথে পাবেন হচ্ছে মনের জোর। এই ধৈর্য আর মনের জোর যদি আপনার থাকে, আপনি কিন্তু একজন সুখী মানুষে পরিণত হবেন। কাজেই বাগান করতে গেলে অবশ্যই আমাদের ধৈর্য, মনোবল যেই হারে প্রয়োজন আমাদেরকে প্রত্যেককে সুখী করতে সাহায্য করবে। এই জন্য সবাইকে বলছি একটু বাগান করুন, গাছ লাগান, আত্মতৃপ্তি নিয়ে বাঁচুন। এখন যে কাজটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আর কিছুই না, আমার এই পুরনো লাউ গাছে একটু সার প্রয়োগ করব। কারণ গাছে প্রচুর প্রচুর লাউ হয়েছে। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন অলরেডি তারা দেখে থাকবেন, আমি শেয়ার করেছি আমার একটি মাত্র গাছ, লাউ গাছ। সে একটি মাত্র গাছে অসংখ্য লাউ ঝুলে আছে। লাউগুলো যাতে পরিপক্ক হয় এবং পরিণত হয়, ম্যাচুরড হয়, এই জন্য আমি একটু রাসায়নিক সার ইউজ করব। এই যে একটু মাটিটা নিড়িয়ে দিলাম, মাটি কিন্তু অনেক ঝুরঝুরে আছে, তারপরও একটু ডিএপি আর একটু পেঁয়াজের খোসা আর সাথে একটু টিএসপি সার আর ভার্মি কম্পোস্ট, এই চারটার সহযোগে আমি আজকে একটু যত্ন করে নেব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাটিটা হালকা করে নিড়িয়ে নিয়ে তার উপরে আমি একটু ডিএপি দিয়েছি, একটু পটাশ সার দিয়েছি, পেঁয়াজের খোসা যেটা ছাকার পরে অবশিষ্ট ছিল সেই পেঁয়াজের খোসাটুকু দিয়েছি, আর উপর থেকে যেটা দিচ্ছি সেটা হলো ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট গাছের অনেক মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টকে অভাব পূরণ করে। কারণ প্রায় 14 রকমের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট এই ভার্মি কম্পোস্টে বিদ্যমান। আপনারা এটা দিয়ে থাকবেন প্রতিটা গাছের গোড়ায় যদি সম্ভব হয়, গোবর সারের পাশাপাশি। এটা আমার আরেকটা কুমড়ো গাছ, এখানে প্রায় 2টো কুমড়ো গাছ আছে। এটা কুমড়ো গাছ, এই কুমড়ো গাছের গোড়াতেও আমি একই নিয়মে সার প্রয়োগ করব। আপনারা দেখুন, এই তো মাটিটা হালকাভাবে একটু নিড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাটিটাকে প্রথমে নিড়িয়ে নিতে হবে। মাটিটা যদি আলগা না করে সার দেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। কারণ মাটিটা ঝুরঝুরে থাকবে, মাটিতে বায়ু চলাচল করতে হবে, অক্সিজেন যেতে হবে। না হলে পাতায় খাদ্যটা গ্রহণ করবে কি করে, বা খাদ্যটা পাতা অবধি পৌঁছানোর জন্য যে কাজটা দরকার সেটা হচ্ছে মাটি অবধি সূর্যের আলো এবং অক্সিজেন পৌঁছানো। এই তো পেঁয়াজের খোসাটা আমি দিয়ে দিলাম।
আরো পেঁয়াজের খোসা আমি জমিয়ে রেখেছিলাম গাছে দেওয়ার জন্য, কারণ পেঁয়াজের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো বিদ্যমান। আপনারা কিন্তু দেবেন গাছে, গাছের জন্য খুবই উপকার। আমি একটু ডিএপি দিয়ে দিলাম, সেই সাথে একটু রসুনের খোসা। রসুনের খোসা কিন্তু কীটনাশক হিসেবে কাজ করবে, ছত্রাকনাশক হিসেবে কাজ করবে গাছের গোড়ায়, এই জন্য আপনারা দিয়ে দিবেন। যাতে আমি সবজির খোসার উপরে ডিপেন্ড করে লাউয়ের চারা এবং কুমড়োর চারাগুলো বসিয়েছি, যাতে ছত্রাকের আক্রমণ না হয়, সেই জন্য আমি একটু রসুনের খোসা দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই উপকার, ছত্রাকের আক্রমণ থেকে গাছগুলোকে, গাছের গোড়াগুলোকে রক্ষা করে। এই তো হয়ে গেল আমার কুমড়ো গাছের পরিচর্যা। নেক্সট যে আরেকটা গাছ আছে সেটাও আমার কুমড়ো গাছ, এটাও কুমড়ো গাছের একটা গোড়া। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কুমড়ো গাছ। কুমড়ো কিন্তু আমি অলরেডি একটা দুটো পেয়েছি এবং আরেকটা কুমড়ো হচ্ছে। মাঝখানে কুমড়ো গাছটাও ঝিমিয়ে পড়েছিল, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রায় সিজন শেষ, এখন আর নতুন করে কিছু লাগাচ্ছি না। এই তো পেঁয়াজের খোসা দিয়ে দিলাম, এখন সেটা অ্যাড করব, সেটা হচ্ছে একটু ডিএপি সার। পেঁয়াজের খোসাটা কম হয়ে গিয়েছিল, ভাবলাম আর একটু দিয়ে দিই। এটার উপরে যেটা দিব সেটা হচ্ছে ডিএপি এবং পটাশ। এখন দেওয়া হলো পটাশ, তার উপরে যেটা দিব সেটা হলো ডিএপি। এই তো, তারপরে দিব হচ্ছে ভার্মি কম্পোস্ট। একই নিয়মে আমি কিন্তু কুমড়ো গাছ এবং লাউ গাছের যত্ন করে নিলাম এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবেই করবেন, দেখবেন প্রচুর ফলন কিন্তু হবে, এবং যে ফলনটা গাছে হবে সে ফলনটা কিন্তু ম্যাচিউরড হবে। এটা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যালো ভিউয়ার্স, যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করে। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এটা কিন্তু আমার আরেকটা কুমড়ো গাছ। এই কুমড়ো গাছে আমি একই নিয়মে যত্ন করছি, আপনারা দেখছেন। এই যে পেঁয়াজের খোসা, তারপর একটু পটাশ দিয়ে দিলাম আর ডিএপি, এইটা দিয়ে তারপর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি মাটি দিয়ে এটা ঢেকে দিব। এই কুমড়ো গাছে কিন্তু আমার প্রায় মরতেই বসেছিল, আমি ভেবেছিলাম আর বাঁচাতেই পারবো না। তারপরও দেখলাম হঠাৎ করে কেন যেন গাছটা জীবনটা ফিরে পেল, নতুন করে আবার কুশি দিচ্ছে, পাতা দিচ্ছে, এবং সেই সাথে কিন্তু ফলনও হয়েছে। আমি সেই কুমড়োটা আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তীতে বড় হয় কিনা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ পরাগায়নের এতই অভাব আমাদের ছাদ বাগানে। বন্ধু পোকার তো দেখা মেলা ভার, এবং হাত পরাগায়ন যে করব সে পর্যাপ্ত পরিমাণ স্ত্রী ফুল আসেও না, আবার পুরুষ ফুলও ফোটে না। মানে স্ত্রী ফুল ফুটলে পুরুষ ফুলের দেখা মেলা ভার, আর যখন পুরুষ ফুল ফুটে শুধু পুরুষ ফুলই ফুটতে থাকে। সেই জন্য বললাম সবসময় একটু বিশেষ যত্ন নিতে হয় ছাদ বাগানে গাছে। কারণ গাছগুলো তো আমরা একটা দুটোর বেশি লাগাতে পারি না, জায়গা খুব অল্প। কেউ আবার আমাদের মতো অন্যের ছাদে কষ্ট করে বাগান করি, আমাদের সেই পর্যাপ্ত সামর্থ্য নেই যে একটা নিজের বাড়িতে বাগান করব মনের মতো করে। সবকিছু মিলিয়ে আমাদেরকে একটু কষ্ট এবং ধৈর্য ধরেই বাগান করতে হয়, এবং সেই জন্য আমাদের কিন্তু অনেক ধৈর্য বেড়ে যাচ্ছে। এবং ধৈর্য বাড়লে, একটু আগেই বলেছি আপনাদেরকে, মনের প্রশান্তি কিন্তু বেড়ে যায়। সেই জন্য আপনারা একটু দুটো করে গাছ লাগান, বেলকনিতে হলেও লাগান, সেটা আমার বিশেষ অনুরোধ সবার প্রতি রইল। এক এক করে আমি প্রতিটা গাছেরই যত্ন নিয়ে নিলাম এবং একই নিয়মে নিয়ে নিলাম। সেই পেঁয়াজের খোসা, রসুনের খোসা, ভার্মি কম্পোস্ট, আর দুধটা দিয়েছি রাসায়নিক সার, একটা হচ্ছে ডিএপি আর হচ্ছে পটাশ। এই দিয়ে আমার প্রত্যেকটা গাছের যত্ন হয়ে গেল, এবং কিভাবে যত্ন করলাম সেটাও আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আপনাদের পছন্দ হয় আমার এই প্রক্রিয়াটা, অবশ্যই আপনারা ফলো করতে পারেন। এবং একই নিয়মের পাশে একটা বেগুন গাছ আছে, এটা আমি এখনই দেখাবো আপনাদেরকে।
গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে, একটু অপুষ্টিতে ভুগছে। সেজন্য আমি এখানেও একটু রাসায়নিক সারের সাথে ভার্মি কম্পোস্ট যোগ করে গাছের গোড়ায় দিয়ে দিব। দেখা যাক পরবর্তীতে চেহারার কোনো পরিবর্তন হয় কিনা। কারণ আমার অন্যান্য বেগুনের গাছগুলো কিন্তু বেশ ভালো চমৎকারভাবে বেড়ে উঠেছে। সেই সাথে ফলনও কিন্তু চমৎকার হচ্ছে। শুধু বাগানে ১টা ২টো গাছ আছে একটু বিবর্ণ, একটু অপুষ্টিতে ভুগছে। এই তো সেই গাছটা, আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে এই গাছটার পাতা দেখছেন কিভাবে বিবর্ণ হয়ে গেছে। অবশ্যই এটা কোনো পোকার আক্রমণ না। আমি এর আগে মাছি পোকার আক্রমণ দেখিয়েছিলাম আপনাদেরকে পাতার নিচে। এটা কিন্তু মাছি পোকার আক্রমণ না, এটা বয়স্ক পাতা এবং কিছু খাবারের ঘাটতিও আছে বেগুন গাছের গোড়ায়। সেজন্য আমি এখানে একই নিয়মে একটু সার প্রয়োগ করে দিব। একটু পেঁয়াজের খোসা ছিল না আমার, সেজন্য আমি একটু সবজির খোসা দিয়ে দিলাম। এর উপরে ডিএপি, পটাশ আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে এই গাছটাও আমি গোড়াটায় যত্ন করব, যাতে পরবর্তীতে এই গাছটা থেকেও আমি পর্যাপ্ত ফলন পাই। এই দিয়ে শেষ করতে হচ্ছে আজকের পর্বটি। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।